মহেশ, দিদি সাত্তকীকে ফোন করে জিজ্ঞেস করো সে কোথায় আছে। দিদি আপনি চলে যাচ্ছেন কেন? এতক্ষণ যখন বসলেন আরো 2টি মিনিট। ফোনটা করলে? হ্যাঁ দিদি, হ্যাঁ। এই তো ঝিলমিল এসে গেছে। আয় আয় মা আয়। আমাকে শেখাচ্ছ রাইট রং? বস ভুল করেছো না, চুপচাপ মাথা নিচু করে যা বলছি শুনে যাও, নাহলে গাড়ি থেকে নামি এমন দেবো না সারা জীবনে আর গাড়ি চালানোর কথা ভাববে না। ইডি পাত্রের মা, প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে। আই এম ভেরি ভেরি সরি, আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, ওর দেরি হয়েছে ঠিকই, কিন্তু আপনারাও একটু বেশি তাড়াহুড়ো করছিলেন। এইসব কাজে এত বেশি তাড়াহুড়ো করলে হয় বলেন? ও আপনাদের জন্য এত খেটে খুটে রান্না বান্না করলো, এসব করে একটু রেডি হয়ে আসতে সময় তো লাগবেই, কি বলেন? তারপরে আপনি তো কিছুই মুখে দিলেন না। ছেলে বাড়ির লোক বলে খুব মেজাজ দেখাচ্ছিল, এখন দেখ চুপ করে গেছে। বসো। আয় মা আয়, বস বস। আমার পাশে বসো, এখানে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, দিদির পাশে বসো বসো। আচ্ছা, আপনি তো বললেন সব রান্না করতে জানে, তা ওই মেক্সিকান, ইটালিয়ান মানে ওই পিৎজা, পাস্তা এসব পারে তো? হ্যাঁ হ্যাঁ, সব সব পারে। ভেজিটেবল অমলেট, কাটলেট, পমফ্রেট, ফিরিনি, বিরিনি সব পারে। শুক্তো রান্না করতে পারো? আমি জিজ্ঞেস করছি শুক্তো রান্না করতে পারো? সু সু না না, শুক্তো। শুক্তো কি এমন ব্যাপার? ও তো আমাদের ঝিলমিল মা হাতে রেঁধে দিতে পারে। আচ্ছা বলো তো ঝিলমিল, শুক্তোতে কাঁচা লঙ্কা দেয় না শুকনো লঙ্কা? কি হলো ঝিলমিল? যে এত কিছু জানে সে এইটুকুনি জানে না?
কাঁচা লঙ্কা। না, শুকনো লঙ্কা। এ মা, দিদি ভাই, শুক্তো থেকেও লঙ্কা দেয় না। আচ্ছা, কেউ দেয় না বলে কি কখনোই দিতে নেই নাকি? আসলে আমি যখনই শুক্তো রান্না করি লঙ্কা ফঙ্কা দিয়েই রান্না করি। বাই দ্য ওয়ে, আপনাদের বাড়িতে কুক টুক কেউ নেই নাকি? না, আছে, কিন্তু রান্নাটা আমরা সবাই মিলেই সামলাই। কারণ বাড়ির লোকেদের রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আলাদা আনন্দ। না না, ও আমাদের ঝিলমিল বলছিল যে শুক্তো মুক্তো তো যে কেউ রান্না করে দিতে পারে, ও একটু অন্যরকম রান্না হলে আমাদের ঝিলমিল খুব আনন্দের সঙ্গে রান্না করে সবাইকে খাওয়াতে পারে আর কি। আপনাদের জন্য কত কিছু আয়োজন করা হয়েছে, আপনি তো কিছুই মুখে তুললেন না। ধন্যবাদ, কিন্তু এখন আমি এসব কিছুই খাবো না। তবে হ্যাঁ, ঝিলমিল যদি আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় তাহলে খেতে পারি। আলবাত খাওয়াবে, কেন খাওয়াবে না? মনে হচ্ছে বিয়েটা হয়ে গেল। তাড়াতাড়ি চাটা খাক, তারপরে পাকা কথাটা বলে নেব। কিরে, বসে আছিস কেন? যা চা করে আন, ওঠ ওঠ। কি হলো? দেখো দেখো দেখো, হাটে চল চল চল। দেখেছেন, নিজের মুখে বলেছেন বলে আপনাকে কি চা খাওয়ানোর তাড়া মেয়ের। যা মা, যা যা নিয়ে আয় মা। এখানে শাড়িটা ঠিক করে দে। দাঁড়া দিদি ভাই, চায়ের পাতাটা দিয়ে দি। আগে যেটা বলেছি সেটা কর। হ্যাঁ, শুক্তো নিয়ে তো লেকচার কে দিতে বলেছিল তোকে? ইচ্ছা করে বলিনি দিদি ভাই, মুখ ফসকে বেরিয়ে গেছে। ও, আজকাল খুব মুখ ফসকাচ্ছে না তোর? দাঁড়া, যেতে দে ওদের, তখন দেখাচ্ছে কিভাবে তোকে ফসকাতে হয়। ঠিক কর শাড়িটা, কুচিটা ঠিক কর। ভাই, আসলে কি বলুন তো, ঝিলমিল পারে সব কাজই, কিন্তু যখন থেকে বিয়ে টিয়ে দেবো বলে ঠিক করেছি তখন থেকে খুব একটা বেশি কাজে হাত দিতে দিই না। তাই আগের মতন চটপট করে কাজ করার অভ্যেসটা চলে গেছে আর কি। নইলে দেখতেন, যেই চা বললেন সেই প্লেটে সাজানো কাপে চা এসে হাজির। বাবা, এ তো ম্যাজিক। হ্যাঁ, সেরকমই আর কি। নিজের মেয়ে বলে বেশি বলতে কেমন যেন লাগে। নিয়ে তো যাবেন নিজের বাড়ি, তখন দেখবেন। তুমি গরম গিয়ে দেখো না চা কত দূর।
উনি এসে থেকে তো কিছুই মুখে দেননি। বরং চলুন ঝিলমিল চা নিয়ে আস্তে আস্তে আপনাকে বাড়িটা ঘুরে দেখাই। আসেন। আপনাদের রান্নাঘরটা কোন দিকে? এ বাবা, লিজের পায় লিজে কুড়ুল মারলাম। আমার মেয়ে পছন্দ হয়েছে। আমি জানতাম আমার মেয়েকে যে দেখবে তারই পছন্দ হবে। কার মেয়ে সেটা বলো। শিখা একটু শিখে একটু একটু কি গো, একটু। চলো 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 পাল্টাই